সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপজেলার জনগণ ফুঁসে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে 10 আগস্ট রবিবার উপজেলা পরিষদ গেটের সামনে ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে রাজনৈতিক দলের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ ছাত্র সমাজ সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বক্তারা অভিযোগ করেন, ইউএনও মুশফিকিন নূর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এবং আওয়ামী লীগ পন্থী ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের মাধ্যমে প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই স্বৈরাচারী ইউএনওকে অপসারণ করতে হবে, নতুবা আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সভাপতি জমিয়ত উলামা ইসলাম মাওলানা আব্দুল গফফার, যুব জমিয়ত কেন্দ্রীয় সদস্য আলতাফুর রহমান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ কামাল হোসেন, খেলাফত মজলিসের সভাপতি কাজী রশিদ আহমদ, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আইনুদ্দিন প্রমুখ। আমি ডিসি সাহেবের আদর্শ দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই ফেসিবাদ ইউএনওকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে।